আচ্ছা, সো লেড স্টোরেজ সেল কি নাম বলো? লেড স্টোরেজ সেল। আচ্ছা, লেড স্টোরেজ সেলের আমরা ফার্স্টে দেখবো হচ্ছে, সো লেড স্টোরেজ সেলটা কিসে কিসে থাকে বলো? ওই যে বললাম আইপিএস, ইউপিএস, দেন হচ্ছে ইনভার্টার, ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে ফ্রিজের স্ট্যাবিলাইজার, দেন হচ্ছে তোমার গাড়ির যে ব্যাটারি থাকে গাড়ির ভিতরে সেগুলোর মধ্যেও থাকে। সো এই সেলটার স্ট্রাকচার লাগবে না, এই সেলটার মেইনলি লাগবে কোষ, ঠিক আছে। এই সেলটার কোষ আর বিক্রিয়া লাগবে। সো এই সেলটার কোষ হচ্ছে এরকম, লেড থেকে লেড সালফেট, ঠিক আছে, লেড থেকে লেড সালফেট, যেটা আবার কিসের মধ্যে থাকে বলো? সালফিউরিক অ্যাসিডে ডুবানো থাকে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডটা থাকে হচ্ছে তোমার জলীয়। সালফিউরিক অ্যাসিডটা কি থাকবে বলো? জলীয় বা অ্যাকুয়াস থাকবে, ঠিক আছে। এবং এর থেকে আমরা পাবো হচ্ছে লেড অক্সাইড কমা লেড, ওকে। আচ্ছা, সেই জিনিসটা, এটা একই জিনিস, তো এখানে কিন্তু চার্জিং ডিসচার্জিং দুইটা প্রসেস হয় ভাইয়া। তো দেখছো আমার বামেও লেড আছে ডানেও লেড আছে, কেন ভাইয়া? কারণ এখানে আমরা লেডকে একবার ভাঙবো, আবার লেডকে জোড়া লাগাবো। চার্জিং আর ডিসচার্জিং বিক্রিয়া, বুঝতেই পারতেছো? চার্জিং যা, ডিসচার্জিং তার কি বলো উল্টাটা হবে। চার্জিং বিক্রিয়া যেটা, ডিসচার্জিং বিক্রিয়া হবে এটা ঠিক উল্টাটা, ঠিক আছে। সো খেয়াল রেখো, লেড থেকে লেড সালফেট ভাঙে, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে এই কাহিনীটা ঘটে। আবার ওই পাশে লেড লেড অক্সাইড উৎপন্ন হয়ে, লেড অক্সাইড উৎপন্ন, সেখান থেকে আবার লেড পাওয়া যায়। তো এরকম ভাবে জিনিসটা হয়। তো আসো দেখি ভাইয়া, কোষ বিক্রিয়া। এবং এই যে কোষ বিক্রিয়া, তোমরা অ্যাডমিশনের গাইড খুলে দেখবা, কোষ বিক্রিয়া এখন পর্যন্ত অনেক বেশিবার পরীক্ষাতে আসছে, ঠিক আছে। ভর্তি পরীক্ষাতে এবং এইচএসসি পরীক্ষাতে এই লেড সঞ্চয়ক কোষের কোষ বিক্রিয়া অনেক বেশি আসে। সো বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। কোষ বিক্রিয়া সেল রিঅ্যাকশন কি হয় শোনো, লেড সলিড সাথে যদি আমরা, ওকে, সালফিউরিক অ্যাসিড যোগ করি, আমরা কি পাবো বলো? সালফিউরিক অ্যাসিড যোগ করলে লেড সালফেট সলিড, দুইটা H প্লাস, দুইটা ইলেকট্রন, ঠিক আছে। সো লেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট হাইড্রোজেন আর ইলেকট্রন ফর্ম করে অ্যানোডে, আর ক্যাথোডে যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে লেড ডাই অক্সাইড, ঠিক আছে। সাথে হচ্ছে ভাইয়া এই H প্লাস, সাথে হচ্ছে এই H প্লাস কোথায় থাকবে? অ্যাকুয়াসে। আর সালফিউরিক অ্যাসিড যেটা জলীয়, সেটাও হচ্ছে এই অ্যাকুয়াস, ঠিক আছে। এবং সাথে হচ্ছে ওই যে দুইটা ইলেকট্রন যে সে ছাড়ছিল, সেই দুইটা ইলেকট্রন, এগুলো সব বিক্রিয়া করে একসাথে উৎপন্ন করবে লেড সালফেট, ঠিক আছে। সাথে হচ্ছে তোমার পানি, লেড সালফেট সাথে পানি। লেড সালফেটটা হচ্ছে তোমার সলিড হবে, আর পানিটা হবে লিকুইড। লেড সালফেটটা সলিড, পানিটা হবে কি বলো? লিকুইড। সো লেড সালফেট সলিড, পানিটা হবে লিকুইড। সো এই টোটালটা যদি আমরা যোগ করতে পারি, এই টোটালটা যদি যোগ করি ভাইয়া, ওভারঅল যা যা ঘটছে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে সমগ্র কোষ বিক্রিয়া, সমগ্র কোষ বিক্রিয়া, ঠিক আছে, সমগ্র কোষ বিক্রিয়া, সেটাতে তোমার লেড সলিড সাথে লেড ডাই অক্সাইড, এটাও সলিড, সাথে সালফিউরিক অ্যাসিড, এটা অ্যাকুয়াস। সো এখানে দুইটা জিনিস, একটা বাম থেকে ডান আর একটা ডান থেকে বাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখানে একটা হচ্ছে বিদ্যুৎ ক্ষরণ, উপরের যে প্রসেসটা সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষরণ, মানে বিদ্যুৎ ইউজ করতেছি আমরা, বিদ্যুৎ খরিত হলে। আর নিচের যে প্রসেসটা অর্থাৎ ডান থেকে বাম, সেটা হচ্ছে বিদ্যুৎ গ্রস্ত। সো উপরেরটা লিখতে পারো বিদ্যুৎ ক্ষরণ বা কি বলো ডিসচার্জিং। উপরেরটা বিদ্যুৎ ক্ষরণ বা ডিসচার্জিং, আর নিচেরটা হচ্ছে
বিদ্যুৎগ্রস্ত বা চার্জিং, এভাবে লিখতে পারো। বিদ্যুৎক্ষরণ উপরের প্রসেসটা অর্থাৎ বাম থেকে ডানে যাওয়াটা বিদ্যুৎক্ষরণ বা ডিসচার্জিং, আর নিচেরটা হচ্ছে বিদ্যুৎগ্রস্ত বা চার্জিং। উৎপন্ন হয় কি কি ভাবে বলো? উৎপন্ন হয় লেড সালফেট সলিড, সাথে হচ্ছে পানি লিকুইড। ওকে, লেড সালফেট সলিড, সাথে হচ্ছে পানিটা লিকুইড। এই হচ্ছে ওভারঅল জিনিসপাতি ভাইয়া। কোষ বিক্রিয়া, অ্যানোডে হচ্ছে লেড আর সালফিউরিক অ্যাসিড ব্রিকেট করে লেড সালফেট, হাইড্রোজেন আর হচ্ছে ইলেকট্রন। আর ক্যাথোডে কি হয় বলো? লেড অক্সাইড হাইড্রোজেন আর সালফিউরিক অ্যাসিডের সাথে দুইটা ইলেকট্রন রিঅ্যাক্ট করে লেড সালফেট আর হচ্ছে পানি, সেটা হচ্ছে লিকুইড, রাইট? ওকে, তো সমগ্র কোষ বিক্রিয়া হবে লেড, এটা হচ্ছে যে বললাম ভাইয়া, লেড 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 ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে বলো আমরা পাই লেড সালফেট আর পানি। সো বাম দিক থেকে ডান দিক কখন? বিদ্যুৎ ক্ষরণ মানে ডিসচার্জিং এর সময়, আর যখন ডান দিক থেকে বাম দিক সেটা হচ্ছে বিদ্যুৎগ্রস্ত মানে চার্জিং এর সময় আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সো দ্রুত লিখে ফেলো এখানে, ভুল যেন না হয়। আচ্ছা, সো এই গেল এই সেলটা ভাইয়া। এবং এই সেলটা যদি আমরা আরেকটু পড়ি ভাই, এই লেড সঞ্চয়ক সেল, এটার ইএমএফ হচ্ছে তোমার, লেড সঞ্চয়ক কোষের ইএমএফ হচ্ছে 2 ভোল্ট। লিখে রাখো, এটার ইএমএফ কত বলো? 2 ভোল্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর বুয়েটে ভাইয়া এই যে এই দুইটা বিক্রিয়া, এই চার্জিং ডিসচার্জিং বা বিদ্যুৎগ্রস্ত বিদ্যুৎক্ষরণের যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো বুয়েট ভর্তি পরীক্ষায় 3-4 বার সোফার আসলে এসছে। তো তোমরা আশা রাখি একটু গুরুত্ব দিয়ে জিনিসগুলো আসলে পড়বা, ঢিলামি দিও না ভাইয়া। এই জিনিসগুলা সুন্দর, এবং এখান থেকে ভাইয়া ওই যে বললাম লাক ভালো থাকলে দুইটা ক্রিয়েটিভ তো চলেই আসতে পারে ভাইয়া। তো দুইটা ক্রিয়েটিভ ওই চ্যাপ্টার থেকে আসলে আসছে, বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার 4 থেকে দুইটা ক্রিয়েটিভ আমাদের আসতে দেখা গেছে। সো এটা একটু ইম্পর্টেন্স দিয়ে আসলে পড়বা, তাহলে মোটামুটি চলবে। এই দাঁড়াও আমি তাও একটু চেক করি আমাদের এই চ্যাপ্টার থেকে আর কি কি জিনিস বাদ আছে। তো তোমাদের ফ্যারাডে সূত্র পড়ানো হয়েছে, দেন হচ্ছে আমরা ফ্যারাডে সূত্রের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখছি। ঠিক আছে, ওকে। আর হ্যাঁ হ্যাঁ, ফ্যারাডে সূত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস গুলো দেখছি। আচ্ছা, আচ্ছা, কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি নিজেও পড়াইছি, এবং আরো কিছু অঙ্ক টঙ্ক তোমাদের আছে। তো তোমাদের কাজ হচ্ছে এখান থেকে ভাইয়া, ওকে, তোমাদের কার কার কাছে এই স্যারের বইটা আছে? গুহ স্যার, কবির স্যার এবং বিপ্লব স্যার, সবগুলা বইয়ের ম্যাথ গুলা একটু গ্রুপে আমার কাছে আপলোড আছে, করবে। বিপ্লব স্যার নেই। হ্যাঁ হ্যাঁ, বিপ্লব স্যার বিপ্লব স্যার, বাদে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কবির স্যার, হাজারি স্যার আর হচ্ছে গুহ স্যার, এই তিনটা বইয়ের ম্যাথ গুলা অমর্ত্যের কাজ হচ্ছে দুইটা গ্রুপে আপলোড করা, শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো, ম্যাথস হ্যাঁ, গুলো। হাজারি স্যারের ঠিক আছে, বইটা নেই। আচ্ছা আচ্ছা, পিডিএফ পাওয়া যায় না ভাইয়া আমাদের ওই হাজারি স্যার বইটা আমার কাছে হাজারি স্যার আছে ভাইয়া। হাজারি স্যার ভাইয়া, আমরা আসলে একটা ফ্যামিলি, এখানে আমাদের সবার কাছে মিলাইলে কোনো বই বাদ নাই, আমি জানি কোনো বই বাদ নাই। ঠিক আছে, কোনো কিছুই বাদ নাই। ঠিক আছে, সব কারো না কারো কাছে আছে। অমর্ত্য, তোমার কাজ হচ্ছে সবকিছু গুছায় গ্রুপে দেওয়া, কথা বুঝতে পারছো ভাইয়া? সো এটা দিলে সবগুলা কোশ্চেন সবাই সলভ করবে। নেক্সট ক্লাসে যদি কিছু বাদ থাকে সেই পার্টটা আমি দেখাবো, আর যদি বাদ না থাকে আমরা চ্যাপ্টার 5 থেকে কি কি পড়তে হবে সেটা বলে দিব, এবং দেন আমরা ফাইনালি ফর দ্য লাস্ট টাইম আমরা আসলে জৈব যৌগ শুরু করব। জৈব যৌগের বলো মোটামুটি কিছু পার্ট এখনো বাকি আছে, এবং বেশ ইম্পর্টেন্ট কিছু পার্ট বাকি আছে, সেই পার্ট গুলো শেষ করব। অভি, আচ্ছা।